শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুল শিক্ষা দপ্তর নিয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন। সেখানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় উপস্থিত ছিলেন। তো সেইখানে নিয়োগ সংক্রান্ত বিষয়েও কথা হয়েছে, প্লাস এই গ্র্যান্ড পাওয়ার ব্যাপারেও মানে দীর্ঘদিন যে 4 বছর ধরে স্কুলগুলোর টাকা আটকে ছিল, সেইখানে মোটামুটি আপনার 296 করোড়ের মতন আজকে ট্রান্সফার করা হয়েছে স্কুল উন্নয়নের জন্য, বিভিন্ন খাতে ঘর তৈরি করা, রিপেয়ারিং করা, এই সব বিষয়ের জন্য। সেই সঙ্গে স্মার্ট ক্লাস বসানো হবে, অটল ল্যাব করা হবে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েও কথা বলেছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে নিয়োগ সংক্রান্ত মানে সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত বিষয়েও কথা বলেছে। এবং আগামী দিনে যে ধাপে ধাপে 38,000 নিয়োগ করা হবে স্কুল, কলেজ এবং শিক্ষক এবং শিক্ষাকর্মী সমস্ত বিষয়ে, তো সেইটা কিন্তু এই শিক্ষাবর্ষেই হচ্ছে, সেই বিষয়েও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এবং সেকেন্ড এসএলএসটিও যে মানে একদম সম্পূর্ণভাবে মানে সঠিকভাবে হবে সেটাও কিন্তু আশ্বস্ত করেছেন আমাদের স্কুল শিক্ষামন্ত্রী। কি বলেছেন আগে শুনুন, তারপরে বাকিটা এগিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিশা নির্দেশে আমরা সেই কাজ নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো এখনো দেখার মতো কোনো কাজ হচ্ছে না, বিশেষত নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো জয়েনিং হয়নি, তার জন্যই এরকম একটা আতঙ্কের পরিবেশ রয়ে গেছে। কিন্তু 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার সম্পূর্ণ অবগত এবং সেই সময়কে মনে রেখেই আমরা কাজ করে চলেছি এবং সঠিকভাবে যাতে নিয়োগ সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আমার দপ্তর এবং একই সঙ্গে আমাদের সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। আজকের এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদেবদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। যে কথা মাননীয় শিক্ষক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে এই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে বলে এই মহতী পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিং এ, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক, অধ্যাপক সহ কোন নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয়ে যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ 42,192 জন প্যারা টিচারের প্রতি, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সমান অংশীদারিত্ব দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। আপনারা শুনতেই পেলেন যে এই শিক্ষাবর্ষে টোটাল 50,000 নিয়োগ হচ্ছে। সেই নিয়োগ 50,000 নিয়োগ সংখ্যার মধ্যে কিন্তু এই যে চলমান প্রক্রিয়াটা রয়েছে সেইটাও রয়েছে, এইটা কিন্তু একদম পরিষ্কার বোঝা গেল। এবং সেই সঙ্গে এই যে সেকেন্ড এসএলএসটি নিয়ে সমস্ত বিষয় সম্পর্কে সরকার অবগত, কবে ডেট এক্সটেন্ড করতে হবে না কি করতে হবে সেইটা কিন্তু সম্পূর্ণটা সরকারের দায়িত্ব। সেইটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করতে একদম পরিষ্কার নাই করে দিলেন আমাদের রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, সেটা শুনতেই পেলেন। তো সবটাই কিন্তু ধারাবাহিকভাবে প্রসেসটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনেই হবে।